আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি ভালো আছি। আজকে নিয়ে আসলাম হালকা খিদে বা সকালে চায়ের সঙ্গে হোক বা দুধের সঙ্গে হোক খেয়ে নিতে পারবে খুব সুস্বাদু একটা এটা বন রুটিও বলে কেউ কেউ, কেউ কেউ দুধ রুটিও বলে। বন্ধুরা, দুধ দিয়েও খাইতে পারবা, চার সঙ্গেও খাইতে পারবা বা পাউরুটির মতন খুব সুন্দর লাগে। কোনো বন্ধুরা সবাই দেখতে থাকো, কেউ স্কিপ করবে না। এতটা সুন্দর, এতটা টেস্টি হয়েছে কি বলবো। একবার খাইলে তোমরা দেখতে পারবে যে এত মজা। সকালের চা বা বিকেলের চা বা দুধের সঙ্গেও খাইতে পারবা কিন্তু ভিজিয়ে। বন্ধুরা, এই যে এখানে আমি আটা নিব পরিমাণ মতন। বন্ধুরা, চাইলে তোমরা ময়দা ব্যবহার করতে পারো। ময়দা খুব সুন্দর, একটু সাদা হয়, দেখতে ভালো লাগে। আমি এটা আশীর্বাদ আটা ব্যবহার করলাম, একেবারে পিওর গমের আটা, তার জন্য একটু লাল লাল হয়ে যাবে আটাটা, লাল লাল একটু। এই যে এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, চিনিটা পরিমাণ মতন দিচ্ছি, কিন্তু চাইলে তোমরা মিষ্টি যেভাবে খাবে ওইভাবে দিতে পারো, সেটা তোমাদের ইচ্ছা। এই যে মিক্স করে নিলাম, তোমরা দেখতে পাচ্ছ। আর সবাই বন্ধুরা লাইক কমেন্ট করে ভিডিওটা দেখা শুরু করো, কেউ স্কিপ করবে না কিন্তু। না দেখলে কীভাবে বুঝতে পারবে এত সহজেই একটা বা বন রুটি তৈরি করা যায়, বা এটা খুব সহজেই তৈরি করা যায় দুধ পিঠার মতন। এই যে এখানে আমি লবণ দিয়েছি দেখতে পাচ্ছ, আর এখানে আমি বেকিং পাউডার দিলাম পরিমাণ মতন। খুব সহজে দিয়ে খুব সুন্দর করে ভালোভাবে মিক্স করে নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। আর পাউরুটির মতন বন্ধুরা এটা খুব টেস্টি লাগে। এই যে আমি জল দিয়ে দিলাম বন্ধুরা, এটা কোনো নর্মাল জল, ঠান্ডা জল দিয়ে ভালোভাবে এই যে মেখে নিচ্ছি, দেখতে পাচ্ছ। এইভাবে অল্প অল্প করে দিবা আর মেখে নিবা, একবারে সব জল দিবা না, তাহলে জিনিসটা ভালো হবে না। এই যে আমি একটু একটু করে দিচ্ছি আর মেখে নিচ্ছি। চাইলে তোমরা এখানে কিন্তু দুধ দিয়েও করতে পারো, দুধ দিয়ে করলে আর বহুত টেস্ট হয়, অনেক ভালো লাগে খাইতে। জিনিসটা খুব সুন্দর একটা টেস্টি হয়। এই দেখো আমি মেখে নিয়েছি খুব সুন্দর করে। এই যে দেখতে পাচ্ছ, খুব সুন্দর করে কোনো একটু আঠালো ভাব হবে, তার জন্য আমি হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিব। নিয়ে এখন ওটা খুব সুন্দর করে একেবারে ভালো করে সেট করে মেখে নেবো। যে আমি হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি, নাহলে একটু আঠালো ভাবছে, তার জন্য এখন এটা খুব সুন্দর করে আমি একটু ভালোভাবে সেট করে খুব সুন্দর করে গোল করে মেখে, এই যে দেখো খুব সুন্দর করে একেবারে ভালোভাবে মেখে গোল করে সেট করে রেখে দিব। বন্ধুরা, এত সহজ একটা সকাল বিকেলের চায়ের সঙ্গে খাওয়ার জন্য পাউরুটি বা বন রুটি বা দুধের সঙ্গে খেতে পারবা, যেটা ইচ্ছা ওটাই তোমরা খাইতে পারবা। এই যে এখন এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো বন্ধুরা। এটা আধা ঘন্টার মতন, 30 মিনিটের মতন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। আর এই যে ঢাকনাটা খুললাম, তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু একটা ফুলে ফুলে গিয়েছে। বন্ধুরা, এটা চাইলে তোমরা ইস্ট দিয়েও করতে পারো, ইস্ট দিয়ে করলে বেশি ফুলে যায়। আমি বেকিং পাউডার দিয়ে করলাম। এই যে এখন এটা আমি একটু হালকাভাবে এইভাবে এটা দেখে দিচ্ছি। দেখো ফুলে গেছিল কিন্তু, এইভাবে ফির দিয়ে ভালোভাবে একটু নেড়ে ছেড়ে নিলাম। এখন কিভাবে তৈরি করব তোমরা দেখতে থাকো, খুব সহজেই তৈরি করা যায় বন্ধুরা। এগুলো একেবারে দোকানের মতন তোমরা বাড়ির মধ্যেই তৈরি করতে পারো, সহজেই তৈরি করতে পারবে। এই দেখো এখন আমি হাতের মধ্যে ফির তেল লাগিয়ে নিয়েছি বন্ধুরা। এই যে তেল লাগিয়ে নিয়ে এই যে এইভাবে আমি হাতের মধ্যে একটু ভালোভাবে যেন খুব সুন্দরভাবে একটু গোল সাইজের করা যায়। এই যে এইভাবে আমি এই যে থালিটার মতো তেল দিয়ে দিয়েছি, দিয়ে এটা আমি একটু রেখে দিব। সবগুলো এইভাবে করে করে রেখে দিব বন্ধুরা। এটা দোকানের মতন একেবারে তোমরা বাজার থেকে আর কিনে খেতে হবে না, বাড়িতে ট্রাই করে তোমরা এইভাবে বানিয়ে দেখো কতটা টেস্টি হয়। তোমরা বাড়ির মধ্যেই সকাল বিকেলে চায়ের সঙ্গে এইভাবে খেয়ে নিতে পারবা, দুধের সঙ্গেও খেয়ে নিতে পারবা, খুব সহজেই তৈরি করা যায়। আর মিষ্টি রস যে থাকে বন্ধুরা, ওই মিষ্টি রস দিয়ে কিন্তু এগুলো খাওয়া যায়, খুব মজা লাগে এই বন রুটিগুলো। এই দেখো সবগুলো আমি এইভাবে করে নিয়েছি। এখন এটা রেখে দেবো আমি 15 মিনিটের মতন। 15 মিনিট পরে আমি বন্ধুরা এটা 15 মিনিটের জন্য একটু ফির আবারও রেখে দেবো, তাহলে জিনিসটা আরও ভালো হবে, খুব সুন্দর হবে, তখন খাইতেও মজা লাগবে। 15 মিনিটের জন্য যে জিনিসটা সেট হতে আমি তা সেট হওয়ার জন্য রেখে দিব। বন্ধুরা, সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখো, কেউ স্কিপ করো না। আর আমার ভিডিওর যদি কোনো অংশ ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। এই যে
ফ্রাই প্যান বসে দিয়েছি। আমি 15 মিনিট পরে চলে আসলাম। ফ্রাই প্যানে একটু সাদা তেল দিয়ে দিয়েছি বন্ধুরা, বেশি না, একটু হালকা করে। তেলটা কিন্তু একেবারে আমি বেশি গরম করিনি। সঙ্গে সঙ্গে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তেল দিয়ে সঙ্গে সঙ্গে আমি ওটা দিয়ে দেবো। বেশি হাই লেভেলে দিবা না, একেবারে যেন হাত দিয়ে ছুঁতে পারো এরকম ঠান্ডা ঠান্ডা ভাবের মধ্যে তেলটার মধ্যে দিতে হবে ওগুলো। ওই যে আমি হাত দিয়ে হাতের মধ্যে একটু চেপে চেপে নিয়েছি পাতলা সাইজের, তোমরা দেখতে পাচ্ছ এইভাবে হাত দিয়ে একটু চেপে চেপে পাতলার মতন করে নিয়ে তোমরা তেলের মধ্যে দিয়ে দিবা। তোমরা দেখেই বোঝা যাচ্ছে যে তেলটা একেবারে গরম না, একেবারে একটু ঠান্ডায় আছে কোনো বন্ধুরা। বেশি গরম হলে টপকু কালার চলে আসবে, ভিতরে সিদ্ধ হবে না। তখন এই যে হাত দিয়ে দেখিয়ে দিলাম যে একেবারে তেলটা কিন্তু একেবারে ঠান্ডায় আছে, বেশি গরম করলে তখন জিনিসটা ভালো হবে না। খুব সুন্দর, এখন তেলটা একটু কম লো মিডিয়ামে থাকলে জিনিসটা ভালো হবে, জিনিসটা খুব সহজেই তৈরি হয়ে যাবে। তখন পুড়ে যাবে ভিতরে, সিদ্ধ হবে না, তখন খাইতেও ভালো লাগবে না বন্ধুরা। এই তেল লাগিয়ে লাগিয়ে নিয়ে আমি এইভাবে জিনিসগুলো হাতের মধ্যে আর একটু পাতলা করে চেপে নিয়ে তারপরে এই যে আমি এটা ফ্রাই প্যানে বসিয়ে দিলাম। বেশি তেল দিইনি দেখাই বন্ধুরা, তোমরা দেখতেই বোঝা যাচ্ছে যে কতটা তেল দিয়েছি, একেবারে অল্প তেল দিয়েছি। আর এই যে ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম, এটা ঢাকনা দিয়ে এবার লো মিডিয়ামের জন্য কিছুক্ষণ রেখে দিবা। এটাও খুব সুন্দরভাবে আরও ফুলে গেছে। আমি এই যে এক সাইডটা উল্টে দিলাম বন্ধুরা, এই যে এক সাইড উল্টে দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর করে এক সাইডটা উল্টে দিচ্ছি। এই যে এক সাইড খুব সুন্দরভাবে লাল হয়েছে, কালার চলে এসেছে। এখন এই যে আবার আরেক সাইড উল্টে দিয়ে আমি কিছুক্ষণ লো মিডিয়ামে রেখে দেবো, যেন ভুতুরটাতে খুব সুন্দর হয়, খাইতেও ভালো লাগে। আর টেস্টটা কি বলবো, অসাধারণ টেস্ট হয়। তোমরা যে কোনো সঙ্গেই খেতে পারবে, চার সঙ্গে বা দুধের সঙ্গে বা মিষ্টির দোকানের যে রসগুলো থাকে ওই রসগুলো দিয়েও কিন্তু তোমরা খাইতে পারবে। এই দেখো বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে, এসে না কত সুন্দর কালার চলে এসেছে, দেখেই বোঝা যাচ্ছে যে কতটা টেস্টি হবে এই পাউরুটিগুলো। একবার হলো তোমার বাড়িতে ট্রাই করে দেখো, বাচ্চাদের টিফিনেও দিতে পারো বন্ধুরা। একেবারে তেল কম বন্ধুরা, এভাবে তৈরি করা তেল কম, বাচ্চাদের টিফিনে দিলেও বাচ্চারাও পেট ভরে খেয়ে নেবে। এই দেখো আমি খুব সহজেই চারটা তৈরি করে নিয়ে নিলাম। আবারও আমি দিয়ে দিব, এই যে আবারও খুব সুন্দরভাবে দেখো তৈরি করা হয়ে গেছে সম্পূর্ণ। কত সুন্দর করে তৈরি করে নিলাম, দেখে বোঝা যাচ্ছে বন্ধুরা এতটা টেস্টি হয়েছে, এতটা লোভনীয় হয়েছে, কি বলবো, খুব নরম হয়েছে বন্ধুরা। দেখো দোকানের মতন তৈরি করে দেখিয়ে দিলাম আমি বাড়ির মধ্যে কত সহজেই তৈরি করা যায়। তোমরাও একবার হলেও বাড়ির মধ্যে ট্রাই করো, খুব টেস্টি লাগে খাইতে, অসাধারণ মজা লাগে বন্ধুরা। যে খায় সে বুঝে যে এতটা টেস্টি হয়েছে, নরম তুলতুলো হয়েছে। এই যে ভেঙে দেখাচ্ছে বন্ধুরা, খুব গরম, কি বলবো, একেবারে তুলতুলো ভাব, নরম। এই দেখো ভিতরটাতে খুব সুন্দর হয়েছে কিন্তু। সবাই ভালো থেকো বন্ধুরা, সুস্থ থাকো। আর এরকম সহজ সহজ নাস্তা রেসিপির জন্য তোমরা সবাই আমার ভিডিওতে চোখ রাখো, সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। কত সুন্দর হয়েছে না, কি বলবো, অসাধারণ হয়েছে খাইতে। টাটা, বাই বাই।